বিয়ের পর একটা মেয়ের কখনো শখ থাকতে নেই, কখনো কোনো আবদার থাকতে নেই। একটা মেয়ের কখনো স্বপ্ন দেখতে নেই। কেননা তুমি একজন বিবাহিত, তোমার কিছুই থাকতে নেই। এমনটাই, তাই না? তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। যাই হোক, ভিডিওর শুরুতে অনেক কথা বলে ফেললাম। তোমরা কেমন আছো? আমি একটু ভালো আছি। আর মেয়েদের হয়তো নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেরই নিতে হয়। কেননা তুমি খারাপ থাকলে কেউ তোমাকে বলতে আসবে না আসলে তুমি কেমন আছো। মেয়েদের কেউ জিজ্ঞেস করে না তোমার মনটা কি ভালো? কেউই জিজ্ঞেস করে না। এজন্য একটা মেয়ের ভালো থাকার দায়িত্ব সেই মেয়েটাকেই নিতে হয়, তাহলেই সেই মেয়েটা একটু নিঃশ্বাস খুলে বাঁচতে পারে। আজকে মনটা খুবই খারাপ ছিল। তারপরে কি আর করব, এই যে মা আর বেটি মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি যে একটু কেনাকাটাও ছিল, একটু কেনাকাটা করব আর একটু ঘুরে একটু ফুচকা-টুচকা খেয়ে বাসায় চলে আসব। এজন্য মা বেটি, বেটি না, মা বেটি দুজনে বের হয়ে পড়েছি। কেননা আমাদের কেউ ঘুরতে নিয়ে যাওয়ার সময় নেই, কেউ আমাদের সময় দিবে সেই সময়টুকু কারো নেই। কি আর করার, এই তো বের হয়ে একটা বাসে উঠে পড়লাম। উঠতে, উঠতে বাসের সামনের সিটগুলাতেই বসে পড়লাম। এরপরে বাস থেকে নেমেও পড়বো, আরেকটু পথ আছে। অনেক বেশি পথ যে এমন কোনো বিষয় না, অল্প পথ যেতে হবে। এই তো আস্তে, আস্তে চলে আসলাম। তারপর কিছু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলো করতে হবে। আমার কিছু কেকের আইটেম কেনাকাটা ছিল, তারপর আমি কেকের কিছু আইটেম কেনাকাটা করলাম। কেকের আইটেমগুলো কেন জানি না দিন, দিন দামগুলো যেন ঊর্ধ্বগতি হতে, হতে অনেক বেশি হয়ে যাচ্ছে। এগুলোর একটা প্রতিকার দরকার আছে। যারা বেকার আপুরা তারা অবশ্যই বুঝবে। কেননা বেকিং আইটেমের সমস্ত কিছুর দাম এতটা যে বেড়ে গেছে, যেটা বলার বাহিরে। আমার কাছে মনে হচ্ছে বেকিং আইটেমের সবকিছুর দামই একটু, একটু করে বাড়তেছে। আর এখন অনেকটা বেড়ে গেছে। যাই হোক, আগে একটু কম ছিল, এখন বেশি বেড়ে গেছে। যাই হোক, বেকিং আইটেম কিছু কেনাকাটা করলাম। এরপর একটা লেস কেনার দরকার ছিল, একটু লেস কিনলাম। এখানে অনেক প্রকার লেস পাওয়া যায়। আর এই যে এখানে যত লেস ফিতা দেখতেছো এগুলো সবকিছুই ৳20 করে, বেশি না, মাত্র ৳20 করে। ওগুলো কেনাকাটা শেষ করে একটু ভিতরে চলে আসলাম। আর আমার মেয়েটা এমন একটা খুঁতখুঁতে হয়েছে, তার যেকোনো ৳20 একটা জিনিস কিনতে হলেও তার যদি পছন্দ না হয়, সে ১০ দোকান ঘুরে ১ দোকান থেকে কিনবে। যাই হোক, সে একটা ঘড়ি কিনবে, সেই ঘড়িটা তার কালারই পছন্দ হচ্ছে না। হাজার রকম, হাজার প্রকার দোকানদার দেখাচ্ছে, তার কালারই পছন্দ হচ্ছে না। অনেক ঘোরাফেরা করে তার এই ঘড়িটা পছন্দ হইছে। তারপরেও আমি অনেক দোকান ঘুরে এই ঘড়িটাই নিলাম। সে পার্পেল খুঁজছিল, পায়নি, পিঙ্ক নিলাম। এরপর জুতার দোকানে আসলাম। এই জুতাটা আমার বড্ড বেশি পছন্দ হইছে। কেন জানি না, এরকম জুতা আমি পরি না। তারপরও পছন্দ হইল। তারপর এই জুতাটা নিয়ে নিলাম। এরপরে অনেকগুলো জুতা দেখতেছিলাম। শীতের জন্য জুতা কেনার দরকার ছিল, এজন্যই জুতা দেখতেছিলাম। পরে একটা জুতা কিনলাম, ঘরে পরা জুতা কিনলাম। আর ওই যে মেয়েদের নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। সব ঘোরাফেরা করে মেয়ের জন্য একটা জুতা কিনলাম। সবকিছু কেনাকাটা শেষ করে তারপরেও চলে যাব হচ্ছে আরো কিছু কেনাকাটা করতে। কেনাকাটার তো শেষ নেই। এরপর কিছু মেয়ের জন্য টপস কিনছিলাম। তারপরে আমি একটা গেঞ্জি কিনছিলাম। আমার একটু গেঞ্জি ভালো লাগে। বাসায় পরার জন্য ঠিক আছে। তারপর কিনলাম, মেয়ের জন্য কিনলাম। কেনাকাটা করে ফুচকা খেতে চলে গেলাম। এই তো ফুচকা খেয়ে মা বেটিতে ফুচকা খেয়ে দিব্যি তারপর বাসায় চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর মেয়েদের ভালো থাকার দায়িত্বটা মেয়েরাই নিতে শেখো, তাহলে ভালো থাকবা। তোমাদের ভালো থাকার দায়িত্বগুলো কিন্তু কেউ নিবে না, কখনোই নেবে না। আল্লাহ হাফিজ।